বিসমিল্লাহির রহমানির রহিম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, নামাজের পরে আবারও স্বাগত জানাচ্ছি ক্লাসে। তো আমি আসলে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে ভিডিও পজ করতে যে আমি ভিডিও স্টপ করে দিয়েছি। তো এই ভিডিওটা আবার হচ্ছে, আর আমি মূলত ভিডিও এডিট করতে পারি না, একটার সাথে একটা কানেক্ট করতে পারি না। চেষ্টাগুলো পারবো কিন্তু করি না আর কি, চেষ্টাটা হয় না। তো তোমাদের এই এখন যেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করাবো অনুশীলনী 10-এর পরবর্তী যেই কয়েকটা আছে, আর 4টা ম্যাথ আছে শুধু। তো এইগুলো হচ্ছে আমি দরকার হলে আলাদা একটা ভিডিও আপলোড করে দিব। হ্যাঁ, ক্লাস বড় হইলেও তো তোমাদের সমস্যা, তো হচ্ছে করতে বিরক্ত লাগে, ক্লাস করতে বিরক্ত লাগে খুব বড় হয়ে গেলে। তো এর আগের ক্লাসটা আমি দেখলাম যে ডিউরেশন হচ্ছে 30 মিনিটের উপরে। তো এইবার আমি দেখবো যে আরেকটা ছোট ক্লাস, এক্সট্রা একটা ক্লাস বানানো যায় কিনা। হ্যাঁ, আলাদাভাবে আপলোড করে দিব। তো 18 পর্যন্ত আমরা করেছিলাম। এবার হচ্ছে 19, 20 এগুলা সৃজনশীলের মতো। হ্যাঁ, সৃজনশীলের মতো না, সৃজনশীল এগুলা। 19টা একটু বোঝার মতো অঙ্ক। দেখো 19-এ কি বলেছে একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটা গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। একটা লোক নদীর এই পার থেকে আরেক পারে একটা লম্বা গাছ আছে, ঠিক আছে, সেটা 150 মিটার লম্বা গাছ। বুঝতে পারছো কত লম্বা গাছ? এত লম্বা একটা গাছ, সেটার উন্নতি কোণ দেখলো যে 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে, এবার কি করলো, নৌকা যোগে মানে কি, নৌকায় উঠে সে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। কিন্তু নদীতে আবার কি স্রোত আছে, সে সোজা যাত্রা শুরু করলে যে পৌঁছাবে তা কিন্তু না। স্রোতে তার নৌকাটা আবার ধাক্কা দিতে দিতে একদিকে নিয়ে গেল। স্রোতের একটা ব্যাগ আছে, তার নৌকা যাচ্ছে এদিক, স্রোত যাচ্ছে ধরো এইদিক, তাহলে সে তো আর ওই গাছের গোড়ায় পৌঁছাইতে পারবে না, এখান থেকে একটু দূরে যেয়ে পৌঁছাবে। গাছের গোড়া থেকে দূরে, এবং কত দূরে সেটা বলা আছে। লোকটি গাছের গোড়া হতে কোথায় গেল, 10 মিটার দূরে তীরে পৌঁছালো। ঠিক আছে, দুইটা ঘটনা, এখানে দুই ধরনের ত্রিভুজ আসবে। কিন্তু উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে আমি প্রথমে চিত্রের মাধ্যমে আগে দেখাই। কতে বলছে চিত্রের মাধ্যমে দেখাইতে, লিখবা যে এটা ধরো গাছ, এ বি হচ্ছে গাছ, সি হচ্ছে লোকটার অবস্থান। তাহলে এই সি থেকে আমাদের এ বি গাছের যে শীর্ষের উন্নতি কোণ সেটা হচ্ছে 30 ডিগ্রি। এটা দেখে মনে হচ্ছে 30 ডিগ্রির চেয়ে বেশি, কিন্তু তোমরা এটা ধরে নিও 30 ডিগ্রি। এই কোণটা আরেকটু ছোট করে রাখলেই হতো। হ্যাঁ, তাহলে এই যে গাছের শীর্ষের উন্নতি কোণ কত, 30 ডিগ্রি। ওকে, এখন এই গাছটা লম্বা কতটুকু, 150 মিটার। এটা হচ্ছে প্রথম চিত্র। তারপরে এই প্রচিত্রে বর্ণনা এখানে দিয়ে দিবা, যে চিত্রে এ বি গাছ, সি হচ্ছে লোকটির অবস্থান, সি হচ্ছে লোকটির অবস্থান। তোমরা একটা চিত্র দিতে পারো এই বর্ণনাটা, আমি দুইটা চিত্রই দিয়ে করেছি স্টুডেন্ট কালেও, এখন হচ্ছে দুইটা চিত্র দিয়ে শিখাই, এটা সহজ হয়। তাহলে কি, চিত্রে এ বি হচ্ছে গাছ, সি হচ্ছে লোকটির অবস্থান। তাহলে প্রথম চিত্র শেষ, ডান। তারপরে কি, দ্বিতীয় চিত্রতে আমরা কি নদী দেখাবো। হ্যাঁ, গাছের গোড়া, এই যে সি থেকে সে যাত্রা শুরু করছে বি পর্যন্ত, সি থেকে বি কে উদ্দেশ্য করে। বি কি, এইখানে ধরো গাছটা এইভাবে আছে, ঠিক আছে, গাছটা এইভাবে আছে, কিন্তু এই মার্কারটা হচ্ছে গাছ। তাহলে বি হচ্ছে গাছের গোড়া, সি হচ্ছে লোকটার অবস্থান। এখান থেকে যাত্রা করে তার এদিকে যাওয়ার কথা, কিন্তু স্রোত ধরো এইদিকে, স্রোতের কারণে সে এইখানে যেয়ে পৌঁছাইছে। বুঝছো, স্রোতের কারণে সে 10 মিটার দূরে ডি বিন্দুতে যেয়ে পৌঁছালো। বুঝছো ঘটনাটা? এটা তুমি দিতে পারো যোগ করে। তাহলে লিখবা যে চিত্রে আমাদের এই যে সি হচ্ছে লোকটার অবস্থান, লোকটির অবস্থান,
ঠিক আছে, সি হতে নৌকা যোগে সে কি করছে, নৌকা যোগে স্রোতের কারণে ডি বিন্দুতে পৌঁছালো। নৌকা যোগে যাত্রা শুরু করে দিতে পারো এখানে, হ্যাঁ, যাত্রা করে স্রোতের কারণে ডি বিন্দুতে পৌঁছালো। এই দুইটা দিলেই আমাদের চিত্র কমপ্লিট। বোঝা গেছে? ওকে, তাহলে ক শেষ। এবার খতে দেখো নদীর বিস্তার বের করতে বলছে। নদীর বিস্তার খ এইটুকের মধ্যে হবে কিনা দেখি। নদীর বিস্তার, তাহলে আমাদের এখানে যে দুইটা চিত্র, সেইখান থেকে তুমি কিন্তু এই প্রথম চিত্র দিয়েই নদীর বিস্তার বের করতে পারবা। কয়ের চিত্র দিয়ে লিখবা যে প্রথম চিত্র হতে, এই প্রথম চিত্র হতে, বা ক নং লিখতে পারো। সৃজনশীল তো একটার সাথে আরেকটা অ্যাড করে দেওয়া যায়। ক নং এর প্রথম চিত্র হতে, এটা হচ্ছে প্রথম চিত্র। কি লিখতে পারো তুমি? লম্ব ভূমিটা আমাদের দরকার, লম্ব তো আছেই। তাহলে tan থিটা অ্যাপ্লাই করো, যে tan কি কোণ? ACB কোণ। tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। ভূমি কত? BC। মান বসায় দাও। tan কত ডিগ্রি? 30 ডিগ্রি। AB এর মান কত? 150। নিচে কত? BC। তাহলে এখান থেকে tan 30 ডিগ্রি মান কত? 1/√3 না? তাহলে 150, নিচে হচ্ছে আমাদের BC। এইখান থেকে তুমি BC যদি বের করো, নদীর বিস্তার, তাহলে আর গুণ হবে না? 1 এর সাথে এটা গুণ করলে এটাই, √3 এর সাথে এটা গুণ করো, তাহলে কি হবে? 150√3 এত মিটার। শেষ, কয়ের आंसर শেষ। যদি বলো খতে এত ছোট দিলে নাম্বার দিবে কিনা? দিবে, কারণ কতে আমরা অনেক ডিটেইলস লিখে ফেলছি। এটা হচ্ছে একটার সাথে একটা সৃজনশীল, যেহেতু একটার সাথে একটা অ্যাড করা প্রশ্ন, আমরা ওইখান থেকে ইনফরমেশন নিয়ে এখানে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, করলেও নাম্বার ফুল পাওয়া যাবে। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব। যাত্রা স্থান থেকে, তাহলে এবার 2 নাম্বার চিত্র। যাত্রা স্থান থেকে, যাত্রা স্থান কি? এখানে গন্তব্য স্থান কি? এইটা। এখান থেকে এটার দূরত্ব বের করতে হবে। বুঝছো? দেখো তো আমরা এই যে খ থেকে আমরা BC এর মান পেয়ে গেছি না? ক থেকে তো BC এর মান পাইছি, তাহলে এটা বের করা যাবে না? জাস্ট পিথাগোরাস। তাহলে গতে গ নং এইভাবে লিখবা যে খ হতে পাই, কি পাই? নদীর বিস্তার। কথাটা লিখে দিবা যে নদীর বিস্তার মানে নদীটা কতটুকু প্রশস্ত, নদীর বিস্তার কি? BC। এটা সমান আমরা পাইছি কত? 150√3। এটা পাইছি না? এত মিটার। হ্যাঁ, এত মিটার পাইছি। এটা কোথায় থেকে পাইছি? খ থেকে। এবার দেখো যে দ্বিতীয় চিত্রে এই যে এই চিত্রটাতে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। লিখবা যে ত্রিভুজ BCD সমকোণী বলে। এই ত্রিভুজটা সমকোণী বলে আমরা কি লিখতে পারি পিথাগোরাস থেকে? CD স্কয়ার সমান কি? BC স্কয়ার প্লাস BD স্কয়ার না? এই যে ত্রিভুজ স্কয়ার সমান কি? এটা স্কয়ার যোগ এটা স্কয়ার। এইবার তুমি মান বসাই দাও। BC এর মান তো আমরা একটু আগে পেয়েছি যে 150√3। এইটার উপর স্কয়ার করো। আর BD স্কয়ার, BD এর মান কত? BD এর মান হচ্ছে 10 না? BD এর মান তো দেওয়া আছে যে 10 মিটার দূরে যে সে তীরে পৌঁছায়। তারপর এগুলাকে কি করবা? বর্গ করে দিবা। এগুলাকে বর্গ করে দিয়ে রুট করে দিবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 150√3 এটাকে তুমি কি করবা? স্কয়ার করবা। করলাম। প্লাস হচ্ছে 100, সেটার উপরে স্কয়ার করবা। 100 না 10 এর উপরে স্কয়ার করবা। করলাম। এই টোটাল এটা করলে তুমি পাবা 67600। হ্যাঁ, তারপর তুমি CD যদি বের করতে চাও, রুট করা উচিত না? তাহলে এটাকে রুট করে দিবা 67600। এটা করলে তুমি যে ভ্যালুটা পাবা
সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি 260 মিটার। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল সিডি। তার মানে যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব হচ্ছে এটা, লিখে দিবা। হ্যাঁ, যে সুতরাং যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব, সুতরাং যাত্রা স্থান হতে গন্তব্য, বাংলা কথাগুলো নিজেদের মতো করে লিখতে পারবা তোমরা। গন্তব্য স্থানের দূরত্ব, গন্তব্য স্থানের দূরত্ব কত? 260 মিটার। বুঝে গেছে? এইখানে आंसर লিখে দিবা। হয় ক্লিয়ার? অঙ্কটা কিন্তু চমৎকার একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক বোর্ড কোশ্চেনে আসে। বিগত সালগুলোতে এই ধরনের প্রশ্নই বারবার আসছে, আমরা এটা দেখেছি। এবার চলো আমরা 20 নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা শুরু করি। নাম্বার 20। নাম্বার 20 তে আমাদের কি বলেছে? এই ত্রিভুজ কি কাজে লাগবে? দেখি আমাদের যেটা বলেছে সেখানে এরকম ত্রিভুজ কাজে লাগে কিনা। ত্রিভুজ তো লাগবেই। 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ঠিক আছে? ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে একটা মই রাখছে, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। এটা ইউজ করা যাবে। হ্যাঁ, প্রতিবেদন অনুসারে সংক্ষিপ্ত বর্ণ সহ চিত্র অঙ্কন করো, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে মইটা কিন্তু 16 মিটার, ধরো এইটাই মই, এই যে এটা মই 16 মিটার দীর্ঘ একটা মই, আর সেটা দেওয়ালের উচ্চতা আমরা জানি না। দেওয়াল হচ্ছে এবি, মই রাখা আছে, এই মই ধরো এখানে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, ধরে নিলাম 60 ডিগ্রি। এটা যদিও 60 ডিগ্রি না, কম, আর একটু কাছে দেওয়া দরকার ছিল, ধরে নাও এটা 60 ডিগ্রি। তাহলে এই মই দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বর্ণ সহকারে চিত্র। 20 কি লিখবা? যে মনে করি এসি সমান 16 মিটার একটি মই ভূমির সাথে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবি কি দেওয়াল না ই? হ্যাঁ দেওয়াল। এবি দেওয়ালের ছাদ, দেওয়ালের নাকি ছাদ স্পর্শ করছে, কি ধরনের কথা? দেওয়ালের ছাদ স্পর্শ করেছে, যা বর্ণ দিয়েছে সেই অনুযায়ী লিখলাম। হ্যাঁ, সংক্ষিপ্ত বর্ণ সহ এটা হয়ে গেল। এটা হচ্ছে ক। এবার আসো খতে কি বলছে সেটা আমরা একটু দেখি। খতে বলেছে যে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। দেওয়ালের উচ্চতা মানে কি? এবি বের করতে হবে। হ্যাঁ, খুবই সহজ, ওই চিত্র থেকে লিখে ফেলি। দেখো, লিখবা যে ক এর চিত্র হতে, এই কথাটা লিখবা, চিত্র আরেকবার না আঁকলে এই কথাটা লিখে নিবা। হ্যাঁ, তাহলে লিখবা যে ত্রিভুজ এসিবি, এই ত্রিভুজে আমরা এটা বের করব, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে না, যেহেতু এবি বের করব। তাহলে sin থিটা অ্যাপ্লাই করো। sin কোনটা? sin হচ্ছে এসিবি। sin থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই হচ্ছে অতিভুজ। অতিভুজ কত? এসি। হ্যাঁ, তাহলে sin কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি না? এবি তো আমরা বের করব, এবি জানি না, আর এসি হচ্ছে আমাদের 16। sin 60 ডিগ্রি মান কত? √3/2। এইটা সমান হচ্ছে এবি ভাগ হচ্ছে 16। তাহলে এইখান থেকে আমি একবার সরাসরি লিখে দিই, তোমরা ক্যালকুলেশন এগুলো পারবা, বুঝবা। এবি সমান কত? 16 এই পাশে নিয়ে আসো, উপরে চলে যাবে, 2 দিয়ে 16 কে কাটলে কত? 8 হবে। তাহলে 8√3। হ্যাঁ, আর যদি দশমিকে করতে চাও করতে পারো। এত মিটার, এটা হচ্ছে আমাদের দেওয়ালের উচ্চতা। খ শেষ। গতে চাইছে কি সে অনুযায়ী জায়গা করব। দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে, না চিত্র আবার লাগবে, পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এই জিনিসটাই
আমাদের গতে এই চিত্রটাই, ধরো এটা 60 ডিগ্রি, ঠিক আছে, আগের চিত্রটাই আঁকলাম। ACB মই কত 16 মিটার, ঠিক আছে, এটা ছিল কত 60 ডিগ্রি। বলছে মইটিকে কত দূর সরাইলে, দেখো এই মইটাকে কত দূর সরাইলে, যদি এই মইটাকে সরাও গোড়া, মইয়ের গোড়া যদি সরাও তাহলে উপরের প্রান্ত নিচে নেমে আসবে না, নিচে কিন্তু নেমে আসবে। তাহলে আমরা ধরে নেই মইটিকে ধরো যে আমরা এইটুক সরাইছি, এই পর্যন্ত সরাইছি, এই বিন্দুটাকে সি প্রাইম দেই, তাহলে বুঝতে সহজ হবে। সি প্রাইম দিলাম, গোড়া এই থেকে এই পর্যন্ত সরাইছি, সি প্রাইম হয়ে গেল, ঠিক আছে। এখন দেখো উপরের প্রান্ত, তাহলে উপরের প্রান্ত তো নিচে নেমে যাবে, যদি গোড়া সরাও তাহলে ময়ের উপরের প্রান্ত নিচে আসবে না, তাহলে উপরের প্রান্ত যদি নিচে নামলো, আমি এটা অন্য একটা কালার দিয়ে দেখাই, ধরো এরকম হয়ে যাবে না মইটা, তাহলে এই বিন্দুটা ধরি যে এটা হচ্ছে এ প্রাইম, উপরের প্রান্ত নিচে নেমে আসলো, এটা হচ্ছে নতুন চিত্র, খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট চিত্র বোঝা, 30 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে নতুন ময়ের অবস্থান। কত দূর সরাইলে, যত দূর আমরা সরাইছি ময়ের গোড়া যত দূর সরাইছি এটাই বের করতে হবে, এই সি সি প্রাইম এটার মান বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো ওইখান থেকে আমরা দেওয়ালের উচ্চতা পাইছিলাম, হ্যাঁ, দেওয়ালের উচ্চতা পাইছিলাম, সেইখান থেকে এই যে এই ভূমি আমরা বের করতে পারবো, আমাদের মূলত এইটুকু বের করতে হবে। এইটুক বের করার জন্য দেখো আমরা যদি এইটুক যদি বের করি, সেইখান থেকে এইটুক বাদ দিলে এটা বের হবে না। ধরো এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই যে নীল যেটা সেটা তো মই, সেটাও তো 16, তাই না, তাহলে অতিভুজ জানি, সেখান থেকে আমরা এটা বের করতে পারবো sin থিটা দিয়ে, আর এইটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এটা হবে, তাহলে আমাদের এই বিসিটা কিন্তু লাগবে। তাহলে এই চিত্রটা আঁকার পরে তুমি এইভাবে লিখবা, লেখার সিস্টেম এরকম, ধরে নিবা যে ধরি মইটির গোড়া কত মিটার, x মিটার, ধরো যে এটা x মিটার, এইটুকু হচ্ছে x মিটার সরালে উন্নতি কোণ, সংক্ষেপে লিখলেই হবে, উন্নতি কোণ কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়। ধরি মইটির গোড়া কত মিটার সরাইলে 30 ডিগ্রি হয়, দরকার নাই দাঁড়িয়ে দেওয়া দরকার নেই, হ্যাঁ। মইটির গোড়া ধরি, মইটির গোড়া x মিটার সরালে কি হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, এইটুকু বর্ণনা দেওয়া শেষ। এবার দেখো এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ নাম কি, ACB, ত্রিভুজ ACB এ এই ত্রিভুজটাতে আমরা এইটা বের করব, তো এটা বের করা আমাদের উদ্দেশ্য, হ্যাঁ, এটা বের করা যেহেতু উদ্দেশ্য, আমরা একটু আগে কিন্তু এই দেওয়াল বের করে ফেলছিলাম, তাহলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কিন্তু এটা বের হবে, এটা এই পিথাগোরাস দিয়ে বের করি, অথবা তুমি ত্রিকোণমিতি দিয়েও বের করতে পারবে, তোমার ইচ্ছা, ঠিক আছে, ত্রিকোণমিতি দিয়েই করি। এই ত্রিভুজে ভূমি বের করব, তাহলে cos থিটা বের করলে হবে না, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো cos থিটা, cos কত ACB, cos ACB এই কোণটা, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত BC, অতিভুজ কত AC, এবার মান বসাবো, cos কত এটা cos 60 ডিগ্রি সমান BC এর মান আমাদের লাগবে, আর AC এর মান হচ্ছে 16, cos 60 এর মান কত হাফ না, sin 30 সমান, তাহলে হচ্ছে BC বাই 16, এইখান থেকে তুমি BC কত পাও, BC সমান 8 পাও না, এটাই পাশে আসলে কাটাকাটি যাবে, BC হচ্ছে 8, তাহলে তুমি এটা কত পেলা, এটা হচ্ছে 8, তাহলে 8 মিটার হচ্ছে আমাদের BC, এটা প্রাপ্ত মান। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা এই ত্রিভুজটাতে অ্যাপ্লাই করব, সেই ত্রিভুজটাতে আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। ত্রিভুজ নাম কি, এটা A প্রাইম C প্রাইম B, এই ত্রিভুজে A প্রাইম C প্রাইম B, এই ত্রিভুজে আমরা ওইটাই অ্যাপ্লাই করব, cos থিটা অ্যাপ্লাই করব, cos থিটা অ্যাপ্লাই করব, তাহলে cos A প্রাইম C প্রাইম B, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের BC প্রাইম, এই স্কয়ার দিয়ে দিয়েছে BC প্রাইম, এটা হচ্ছে ভূমি, আর অতিভুজ কত A প্রাইম C প্রাইম। এইবার দেখো cos এটা কি 30 ডিগ্রি না, তাহলে 30 ডিগ্রি সমান
বি সি প্রাইম কোনটা, বি সি প্রাইম, এটার মানই বের করবো, এটা থাকুক, বি সি প্রাইমই আমরা বের করবো। হ্যাঁ, বি সি প্রাইম। আচ্ছা, বি সি প্রাইম কে আমরা একটু ভেঙে ভেঙে লিখি। দেখো বি সি প্রাইম কে লেখা যায় কি, এখান থেকে এই পর্যন্ত x + 8 লেখা যায় না? তাহলে আমরা একবারে মানটা পেয়ে যাব, x + 8 লিখলাম। আর নিচেরটা তো আমাদের মই, এই যে প্রাইম সি প্রাইম, এইটাই তো এখানে সে প্রাইম সি প্রাইম হইছে, মই না? তাহলে মই হচ্ছে 16 মিটার। cos 30 ডিগ্রি কত, √3/2, ঠিক আছে? x + 8 নিচে হচ্ছে 16। এই বাকিটুকু ক্যালকুলেশন এখানে করব। হ্যাঁ, খুব হজবরল ভাবে অঙ্ক করাচ্ছি, হ্যাঁ, একটু মানিয়ে নিও, বিষয়টা বুঝে নিও। আর গুণ করি, কত হয়, 2x + 8 দুগুণে কত, 16। 16 সাথে এটা গুণ করো, তাহলে কত হবে, 16√3। তাহলে এখান থেকে 2x সমান, এটা ওই পাশে গেলে কি হবে, 16√3 মাইনাস হচ্ছে 16, তারপরে x 2 দিয়ে পুরোটা ভাগ করে দিয়ে দেখো, 8√3 মাইনাস হচ্ছে 8 করা যায়, কিন্তু 2 দিয়ে পুরোটাকে ভাগ করে দিলাম কিন্তু। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেটর টিপে করতে পারো, অথবা 8 কমন নিয়ে এরকম লিখতে পারো, √3 - 1 এত মিটার। এটা অ্যানসার রাখলেও হবে, কোনো সমস্যা নাই, যতটুকু সরাইতে হবে। অথবা তুমি এটাকে ক্যালকুলেটরে দশমিক আকারেও লিখে ফেলতে পারো। বোঝা গেছে? 20 লাস্ট ওয়ান 21। 21 এটা মুছে ফেলবো, একটু দ্রুত করাবো, ক্লাস বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে 21 নাম্বারটাতে কি বলেছে, 21 নম্বরে কি বলেছে, একটা চিত্র দেওয়া আছে, খুবই ভালো। চিত্র দিলে কিন্তু অনেক সুবিধা। হ্যাঁ, বর্ণনার চেয়ে চিত্র দিলে সুবিধা। তোমাকে চিত্র দিলে এটা তোমার জন্য অনেক একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। চিত্র দিলে অনেক সুবিধা। চিত্রটা আমি এঁকে ফেলি। চিত্রটা হচ্ছে এমন, এই হচ্ছে, ঠিক আছে, কালো একটু হালকা হয়ে গেছে। হ্যাঁ, দেখো এই হচ্ছে আমাদের চিত্র, এ বি সি ডি। ওকে, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 96। এই যে এটা হচ্ছে 96 মিটার, এইটুক দূরত্ব। এটা 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি। একটু আগে আমরা যা করলাম তাই এখানে করব, এখানে চিত্রই দেওয়া আছে। এবং হচ্ছে সিডি সমান 96 দেওয়া আছে, দিয়ে বলছে সিএডি এর ডিগ্রি পরিমাণ নির্ণয় করো। সিএডি কোণ বের করতে হবে। হ্যাঁ, দেখো সিএডি কোণ, সিএডি কোণ, এটা মান বের করতে হচ্ছে ডিগ্রিতে। সিএডি কোণ মানে কি, এই যে এই কোণটা, বুঝছো ঘটনা? এই যে এই কোণটা বের করতে হচ্ছে, যে এই কোণটা কত, এই কোণটা বের করার জন্য এই কোণটা বের করা জরুরি, কারণ এই যে এই ত্রিভুজে 3 কোণ মিলে 180, সেখান থেকে আমরা এই দুইটা বাদ দিলে এটা পেয়ে যাব। আর এই কোণটার জন্য এটা জরুরি। দেখো তো এটা কত, 120 ডিগ্রি না? হ্যাঁ, 120 ডিগ্রি কিন্তু এটা, দেখো এই দুইটা মিলে কত, 180। তাহলে লিখবা এই সিএডি কোণ এভাবে, এটা সমান হোয়াট আর কি বের করতে বলছে। তুমি লিখবা কি হবে, তুমি লিখবা যে চিত্র হতে আমরা কি লিখতে পারি, যে এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি, এই কোণের নাম কি, বিসিএ কোণ প্লাস হচ্ছে এসিডি কোণ, এই দুইটা মিলে 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে লিখবা যে সরল কোণ, দুইটা মিলে সরল কোণ না একটা, 180 ডিগ্রি। তাহলে এখানে তুমি মান বসাই দিবা। কিসের মান বসাবা, এসিডি কেন, হ্যাঁ এসিডি, বিসিএ, ঠিক আছে, এটার মান বসাবা। এটার মান কত, 60 ডিগ্রি প্লাস এসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে সরাসরি লিখে দিবা যে এসিডি কোণ সমান কত, 120 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এখন এই তিনটা মিলে 180 ডিগ্রি, তাহলে ডাইরেক্ট লিখে দিবা যে সুতরাং কোণ সিএডি, এইটা সিএডি কোণ সমান, আচ্ছা ডাইরেক্ট লেখা দরকার নেই, ডিটেইলসই দেখাই দেই, শিখো, জানি অনেকেই পারো, তারপর ডিটেইল দেখাই। লিখবা যে ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজে কোণগুলোর নাম লিখবা, সিএডি প্লাস এসিডি প্লাস সিডিএ বা এডিসি, এই কোণ তিনটা মিলে কত, 180 ডিগ্রি, এটা লিখবা।
ঠিক আছে, তারপরে মানটা বসাই দিবা। সিএডি কোণের মান বের করতে বলছে, সিএডি থাকুক এসিডি কত 120, ঠিক আছে, আর এডিসি কত 30 সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুইটাই যদি ওই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস হয়ে যাবে না? তাহলে সিএডি কোণ সমান কত 180 থেকে 150 বিয়োগ করলে কত 30 ডিগ্রি না? 30 ডিগ্রি, ঠিক আছে, বোঝা গেছে? ক কমপ্লিট। কতে কি বলছে? কতে বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো আর এসিডি এর পরিসীমা নির্ণয় করতে বলছে। কতে বলছে বিসি এর দৈর্ঘ্য, বিসি কোথায়? এই যে এটার দৈর্ঘ্য বের করতে হবে। তার মানে আমাদের ধরে নিতে হবে, হ্যাঁ, আমরা আগে ধরে কিন্তু এইসব করছি অঙ্ক। ধরবা যে ধরি বিসি সমান হচ্ছে x, এটা x ধরে নিলাম। তাহলে এবি ও ধরতে হবে, আর এবি সেটা হচ্ছে h এবং দিয়ে দাও, কারণ আমরা দুইটাই ধরছি। এবার লিখবা ত্রিভুজ, কোন ত্রিভুজ? ছোটটা, পিচ্চিটা, এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি? tan লিখতে পারি, tan এসিডি কোণ সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব ভাগ হচ্ছে ভূমি, ঠিক আছে। tan কত ডিগ্রি? tan হচ্ছে 60 ডিগ্রি। লম্ব কত? h, ভূমি কত? x, ঠিক আছে। tan 60 এর মান কত? √3, √3 সমান কত? h বাই x। তাহলে এখান থেকে আমরা যদি আর গুণ করি তাহলে একটা মান পেয়ে যাবো। আমাদের x এর মান বের করতে হবে। তাহলে h কে আমরা x এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে সহজ হবে। দেখো h সমান কি? √3x, এই মানটা রাখলাম। আবার বড় ত্রিভুজ, বড়টার নাম কি? ABD, এই ত্রিভুজে আমরা এবার কি অ্যাপ্লাই করব? tan থিটা অ্যাপ্লাই করব, হ্যাঁ। tan কোণের নাম কি? ADB সমান কি? লম্ব হচ্ছে AB, আর ভূমি কত? ভূমি হচ্ছে BD পুরাটা। tan 30 ডিগ্রি সমান AB এর মান তো আমাদের h, আর BD কত? x + 96, ওকে, ঠিক আছে। tan 30 এর মান কত? 1/√3, h এর মান বসাই দেব এখান থেকে। h সমান কত? √3x, নিচে কত? x + 96, বুঝছো? ঠিক সেম ভাবে আর গুণ করে দাও। √3 আর √3x গুণ করলে কি 3x না? আর ওই পাশে 1 দিয়ে গুণ করলে এটাই হয় 96, ঠিক আছে। x এই পাশে নিয়ে আসো, তাহলে 2x সমান কি 96। এইখান থেকে তুমি x এর ভ্যালু কত পাবা? 2 দিয়ে ভাগ করলে 4, 8, 48 মিটার হচ্ছে x এর ভ্যালু। তাহলে BC সমান কত? 48, ঠিক আছে। গ বলছে ACD এর পরিসীমা, মানে কি? এই যে এটার পরিসীমা বের করতে হবে। এই ত্রিভুজে তিনটা বাহুর যোগফলিত পরিসীমা। কোন একটা কিছু পরিসীমা মানে কি? তার সারকামফারেন্স, সাইডের যে বাহুগুলো সেগুলোর যোগফল। তাহলে এই তিনটা বাহুর যোগফল, এটা তো 96 আছেই, এটা বের করতে হবে আর এটা বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি এই দুইটা বাহু বের করতে চাই, দেখো যে এটা তো বের করে ফেলছি। বিসি কত? বিসি হচ্ছে 48 মিটার। তার মানে এটা বের করে ফেলছি, বিসি পাইছি। এটা যোগ করলে এটার সাথে এটা হয়ে যাবে। সেইখান থেকে তুমি এইটা যদি বের করতে চাও তাহলে এই ত্রিভুজে আমরা একটা অ্যাপ্লাই করে এটা বের করব। আগে এইচও লাগবে, হ্যাঁ, এইচও লাগবে। তাহলে লিখবা গতে আমাদের এইচ বের করতে হবে। এই মান আমরা কি করব? ওই যে খতে বসায় দিব, লিখবা খতে আমরা কি পাই? ওই যে এইচ সমান কি? √3x, এখান থেকে √3 রাখো, আর x এর মান কত? 48, তার মানে কত হইল? 48√3 এত মিটার। এটা কার মান? h এর মান, হ্যাঁ, h এর মান। খেয়াল করো, এইটা পাইছি 48 আর এটা পাইলাম 48√3, ঠিক আছে। এখন দেখো এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা বাবা, এই বড়টা তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা বাবা। অথবা তুমি এটা না বের করো কিন্তু করতে পারতা, ত্রিকোণমিতি ফর্মেটে না বের করো করতে পারতা। আমি না বের করে দেই, দেখো আরো ছোট হবে। বের করো করা যাবে, না বের করা যাবে। এটা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলে হবে। দেখো ভূমি তো আমরা জানি, সেখান থেকে আমরা শুধু লম্ব বের করে নিব। দেখো তাহলে ছোট ত্রিভুজ
এ বি সি, ছোট ত্রিভুজটা এ বি সি এ, এই ত্রিভুজে আমাদের ভূমি আছে, অতিভুজ বের করতে হবে। তাহলে cos থিটা দিয়ে করা যায় না? cos থিটা, cos ACB কোণ cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? BC, অতিভুজ কত? AC। তাহলে এখান থেকে AC বের হয়ে যাবে না? cos কত? ACB কোণের মান কত? 60 ডিগ্রি সমান BC এর মান কত? 48। আর AC এর মান আমরা জানি না, AC বের করব। তাহলে এখান থেকে cos 60 ডিগ্রি কত? হাফ না? হাফ সমান 48 বাই এইটা। তাহলে এখান থেকে এসি যদি বের করো, আর আর গুণ হবে 48 আর এটা গুণ করলে কত? 96 মিটার। এসি কিন্তু পেয়ে গেছি। আবার ত্রিভুজ, বড় ত্রিভুজটা নাম কি? এবিডি, এবিডিএ, ঠিক আছে? বড় ত্রিভুজটাতে যদি আমরা লিখি, আমরা আবারও এই cos থিটা লিখব। cos কত? এডিবি কোণ cos থিটা, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে বিডি, ঠিক আছে? আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের এডি। এবার ওই বড় অতিভুজটা বের করব। চিত্র হয়ে গেছে এক কিনারে, আমরা হয়ে গেছে এক কিনারে, ঠিক আছে? দেখে নিও, ওই যে বড় ত্রিভুজটাই লিখতেছি। তাহলে আমাদের cos কত ডিগ্রি? ওইটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি। বিডি এর মান কত? বিডি হচ্ছে 48 আর হচ্ছে 96 যোগ করে দিতে হবে। এই যে এটা যোগ করলে তো তুমি বিডি পাবা। তাহলে 48 আর 96 যদি যোগ করো 100, 144 হয়। হ্যাঁ, 144 হয় না? 144, এটা হচ্ছে বিডি। তারপর এখানে কত? এডি থাকুক, এডি। cos 30 ডিগ্রি কত? √3/2, এটা সমান 144 বাই এডি, ঠিক আছে? এইখান থেকে তুমি এডির মান পেয়ে গেলা। এডির মান কত আসে সেটা হারারি গুণ করে দাও, দেখো কত হয়। এই যে এখানে লিখি, নীল কালি দিয়ে লিখি, অনেক হিজে বিজে, জায়গা কম হয়ে গেছে। দেখো এডি সমান কত হবে? হারারি গুণ, এটা ওই পাশে গুণ করলে কত? 144 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, 144 কে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে 288 আর √3 নিচে চলে যাবে। এই যে √3 নিচে চলে গেছে। তাহলে এটা হচ্ছে এডির মান। এখন তোমাকে কি বলছে? যে এই ত্রিভুজটার পরিসীমা। তাহলে তুমি তিনটা যোগ করে দিবা, তোমার পরিসীমা হয়ে যাবে, ঠিক আছে? ত্রিভুজের পরিসীমা তিনটা যোগ করলেই পরিসীমা হয়ে যাবে। পরিসীমাটা এখানে লিখে দেই। হ্যাঁ, বুঝে নিও। এরপর এখানে ত্রিভুজ এসিডি এর পরিসীমা সমান কে যোগ করে দিতে হবে। এসি যোগ সিডি যোগ এডি, ঠিক আছে? এই তিনটা মান যোগ করে দিতে হবে। যোগ করে দাও। এসির মান কত? এসির মান কোথায়? এই যে 96, এসি হচ্ছে 96। সিডির মান কত? সিডির মান হচ্ছে 96, সিডিও 96। আর এডির মান এইমাত্র আমরা বের করলাম, এডির মান হচ্ছে এটা 288, নিচে হচ্ছে √3। এগুলা সবগুলো করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের মান, ঠিক আছে? 96 100 কত হয়? 180 192 হয়, ঠিক আছে? 192 আর ওইটা যোগ করলে হয় তোমার, আমি ক্যালকুলেটর দিয়ে করে দিই, এত সময় নেই। তাহলে তুমি এটা কি করবা? 96 যোগ হচ্ছে 96 যোগ দিয়ে কি করবা? 288 ভাগ হচ্ছে √3, একবারে বসাই দিবা, চলে আসবে 358.28, 358.28, 58.8 এত মিটার। কিন্তু এখানে প্রায় হবে। হ্যাঁ, এটা কিন্তু মিটার হবে, বর্গ মিটার কিন্তু হবে না। পরিসীমা বোঝা গেছে? অঙ্কটা একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, বুঝে নিও তোমরা। হ্যাঁ, কিছু প্রতিবন্ধকতা আছে, ঠিক আছে? এই কারণে এরকম হিজিবিজি হয়। এটা মানিয়ে নিও, বুঝে নিও। আমি জানি তোমরা ধৈর্যশীল। ধৈর্যশীল সবকিছু মানায় না, বেশিরভাগ জিনিস মানিয়ে নেয়। এখন আমি অনুশীলনী শেষ করে দিয়েছি। এখন উদাহরণের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, যেটা প্রায়ই আসে। সেটা হচ্ছে তোমরা দেখবে উদাহরণে কাজের মধ্যে বক্স আকারে একটা আছে।
এটা আমাদের লাস্ট অঙ্ক। কি বলছে যে 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুইটির, মানে বেলুনের স্থান থেকে হবে, বেলুন থেকে ওই কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। বেলুনটির উচ্চতা নির্ণয় করো, মিটারে প্রকাশ করো। বেলুনটির উচ্চতা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, এটা একটু চেঞ্জ করে আসে, আমি দেখাই দিচ্ছি পুরা কি কি টাইপের হয়, এটা দেখাই দিচ্ছি। কিলোমিটার পোস্ট, আচ্ছা কিলোমিটার পোস্ট তোমরা তো চিনো, ওই যে রাস্তায় যাওয়ার সময়, রাস্তা দিয়ে হাইওয়েতে যখন দূরে লং জার্নি করবা তখন দেখবা যে রাস্তার পাশে হলুদ কালার বা সাদা কালার রুটস এন্ড হাইওয়ে লেখা কিছু পোস্ট থাকে, এই সাইজের পোস্ট থাকে, সেখানে লেখা থাকে টাঙ্গাইল এত কিলোমিটার, ঢাকা এত কিলোমিটার, কক্সবাজার এত কিলোমিটার। তো এটাই হচ্ছে কিলোমিটার পোস্ট। কিলোমিটার পোস্ট সাধারণত 1 কিলোমিটার পর পর থাকে। হ্যাঁ, তাহলে তোমাকে যখন বলবে যে 2টা কিলোমিটার পোস্ট, তখন তোমার বুঝে নিতে হবে যে এই পোস্ট দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আর 1 কিলোমিটার মানে কি? 1000 মিটার। কিলোমিটার পোস্ট আমরা এঁকে ফেলি। ধরো যে একটা রাস্তা, এই রাস্তার এখানে 1 কিলোমিটার পোস্ট আছে, আর বি বিন্দুতে 1 কিলোমিটার পোস্ট আছে। ঠিক আছে, তাহলে মাঝখানে দূরত্ব কত? 1 কিলোমিটার, 1000 মিটার। এখন তোমার এইখানে ধরো যে আমাদের একটা বেলুন আছে, এই সি বিন্দুতে একটা বেলুন আছে। এখন বলছে কি যে সি থেকে এই কিলোমিটার পোস্ট দুইটার অবনতি কোণ, অবনতি কোণ, অবনতি কোণ এরকম হয় না, অবনতি কোণ নেমে আসে, দেখাইছিলাম প্রথম ভিডিওতে, নেমে আসে। তাহলে অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অবনতি কোণ যদি আঁকতে যাও, তাহলে আমাদের কি আঁকা উচিত? দেখো আমি এটা অবনতি কোণ আঁকতে গেলে আমাদের এখানে একটা সমান্তরাল রেখা আঁকা উচিত। প্রথমে এইভাবে চিত্র আঁকবা, একটা সমান্তরাল রেখা আগে আঁকবা, এই রেখা সমান্তরাল, যদিও বাঁকা হয়ে গেছে, এটা স্কেল দিয়ে আঁকবা তোমরা। আঁকলাম। এবার তুমি কি করবা? এই বিন্দু আর এই বিন্দু কানেক্ট করে দিবা, এ আর সি কানেক্ট করে দিলা। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের অবনতি কোণ, আর এই কোণ আর এই কোণ তো সমান, সমান না? এই কোণ আর এই কোণ সমান। এখানে এমনি দুইটা বিন্দু দিতে পারো, পি কিউ একটা রেখা মনে করো দিলাম। তারপর এই বিন্দুর সাথে যদি কানেক্ট করো, তাহলে এটা অবনতি কোণ, আর এই কোণের সমান কি? এই কোণ। কারণ কি? এই কোণ আর এই কোণ কি? একান্তর কোণ। দুইটা সমান্তরাল রেখা, একটা ছেদক, তাহলে এই পাশে আর এই পাশে যে কোণ তৈরি হবে তারা কি? একান্তর কোণ, এবং একান্তর কোণ সমান। তাহলে আমাদের এই কোণগুলোর মান দেওয়া আছে। এই যে এটা দেওয়া আছে 30 ডিগ্রি, মানে এটা দেওয়া ছিল 30, তাহলে তো এটাও 30। এটা লিখে নাও দরকার হলে যে এটা 30 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি। আমি বর্ণনা দিব না বেশি, বর্ণনা তোমরা তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে লিখবা। এখন এইখান থেকে যদি তুমি একটা লম্ব আঁকো, ধরো সিডি লম্ব আঁকলা, এই লম্বটাই কি? আমাদের বেলুনের উচ্চতা না? বেলুন ওইখানে আছে, এই জায়গাটায় সি বিন্দুতে বেলুন আছে, বুঝছো? তাহলে আমাদের এই সিডি বের করতে হবে। মেন কাজ হচ্ছে সিডি বের করা। একটা জিনিস খেয়াল করো তো, যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেটা 1 কিলোমিটার না? তাহলে 1 কিলোমিটার মানে কি? 1000 মিটার। এইভাবে লিখি যে 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার মানে হচ্ছে আমাদের 1000 মিটার। এটা যদি 1000 মিটার হয়, তুমি যে কোনো একটা ধরে নাও। আমরা ধরি যে এটা হচ্ছে x, আর এটা ধরো h। h মানে কি? বেলুন কতটুক ভূমি থেকে কতটুকু উপরে আছে, উচ্চতা। তাহলে এটা যদি x হয়, এটা কত হবে বলো তো? এটা 1000 মাইনাস x হবে না? বুঝছো? এখন তুমি কি পাইলা? দুইটা ত্রিভুজ পাইছো না? এই একটা ত্রিভুজে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করব, এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করব, তারপরে দুইটা সমাধান করলেই h এর মানও পাবা, x এর মানও পাবা। আমাদের মূলত h এর মান বের করতে হবে, যে কত উপরে আছে। হ্যাঁ, h এর মান। বেলুনটি উচ্চতা মিটার প্রকাশ করো, বুঝছো? বর্ণনা লিখে নিও, আমি খালি ম্যাপটা করায় দেই। লিখবা যে ত্রিভুজ, আমি শুধু ম্যাপটা করায় দেব, বর্ণনা তোমরা লিখে নিবা। ত্রিভুজ, এটা হচ্ছে কাজ, খুবই ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট ওয়ার্ক। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ, এখানে লিখে দেই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, ইম্পর্টেন্ট ওয়ার্ক।
তাহলে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি? বিডিসি। এই ত্রিভুজে tan থিটা অ্যাপ্লাই করো, tan কোণের নাম কি? ডিবিসি। tan থিটা কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? সিডি। ভূমি কত? ডিবি। তাহলে tan কত ডিগ্রি? 60 ডিগ্রি না? সিডির মান কি আমরা জানি h, মানে ধরে নিছি, আর এটার মান কত? x। তাহলে tan 60 ডিগ্রির মান তো আমরা সবাই জানি √3 না? এটা আমরা সবাই জানি h/x। আমাদের h কিন্তু বের করতে হবে। যদি h বের করতে হয় তাহলে তোমার x কে h এর মাধ্যমে প্রকাশ করা উচিত। আমরা করেছি এর আগে। x এই পাশে নিয়ে আসো, তাহলে h/√3। এটা একটা সমীকরণ দিয়ে রাখবা। আবার কি করবা? আবার ত্রিভুজ, কোন ত্রিভুজ? এই পাশেরটা ADC। এই ত্রিভুজে আবার tan অ্যাপ্লাই করো। tan CAD কোণ, tan থিটা, লম্ব বাই ভূমি। লম্ব কত? CD। আর ভূমি কত? এবার ভূমি হচ্ছে AD। বুঝছো? এই কোণ চিহ্ন দেওয়া যাবে না। 30 ডিগ্রি। CD কত? CD হচ্ছে h, আমরা ধরে নিছি। আর AD কত? 1000 মাইনাস x। tan 30 ডিগ্রি মান কত? 1/√3 না? 1/√3। ঠিক আছে? আর আমরা h রাখবো এখানে কত? 1000 মাইনাস, আচ্ছা x কে আমরা রিপ্লেস করি। x এর পরিবর্তে লিখলাম h/√3। এখানে একটু সাইডে লিখে দিবা যে 1 হতে। বড়টা কিন্তু লিখবা তোমরা, আমি খালি ম্যাথ করাচ্ছি। বড়টা কি লিখবা সেটা বলে দিচ্ছি। আর গুণ করো, এটা গুণ করো, তাহলে কি হয়? h√3 বা √3h লিখলে ভালো হয়। √3h আর 1 এর সাথে গুণ করলে তো এটাই হবে 1000 মাইনাস h/√3। তাহলে h/√3, h গুলোকে এক পাশে নিয়ে আসো, মাইনাসটা প্লাস হয়ে যাবে h/√3 সমান কি? 1000। h কমন নাও, কমন নিলে কি হবে? √3 প্লাস 1/√3 সমান কত? 1000। হ্যাঁ, তারপর এটা আমি লসাগু করব, এটা এইভাবে লাগবে। দেখো √3 হচ্ছে লসাগু, তাহলে কত হয়? √3 আর √3 গুণ করলে 3 না? 3 প্লাস 1 নিচে হচ্ছে 1000। এটা আমি আরেকটু ক্যালকুলেশন করব। দেখো তাহলে h রেখে তুমি এটা যদি ওই পাশে নিয়ে যাও, দেখো এটা কিন্তু 4 হয়, আমি একবার লিখে ফেলবো। √3 যদি ওই পাশে নিয়ে যাও গুণ হয়ে যাবে, তাহলে 1000 এর সাথে গুণ হবে √3, আর 3 আর 1 4 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? এটা দিয়ে ভাগ করো, কত হয়? 250 হয় না ভাগ করলে? তাহলে আমরা পাচ্ছি h সমান হচ্ছে 250 √3 এত মিটার। বুঝছো? উচ্চতা হচ্ছে এত মিটার। হ্যাঁ, শুধু ক্যালকুলেশন করে দিলাম, গুরুত্বপূর্ণ কাজ তো এই কারণে। বর্ণনা তোমরা লিখে নিবা। কিভাবে লিখবা আমি বলি। লিখবা যে মনে করি A ও B 2টা কিলোমিটার পোস্ট, তাদের মধ্যবর্তী দূরত্ব AB সমান 1 কিলোমিটার, সমান কি? 1000 মিটার। তারপর লিখবা যে ভূমি হতে H উচ্চতায় C বিন্দুতে একটি বেলুন আছে, C হতে A ও B বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। আমাদের উচ্চতা CD বের করতে হবে। ধরে নিবা যে ধরি CD সমান কি? h, তারপরে BD সমান কি? x, সুতরাং AD সমান কি? 1000 মাইনাস x। তারপরে আমি যা লিখছি তাই লিখবা, লিখলেই তোমাদের কমপ্লিট। হ্যাঁ, তো ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, এটা মানিয়ে নিও। ঠিক আছে? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও। তো এর পরবর্তীতে আমি বিভিন্ন বোর্ড কোশ্চেন তোমাদের সলভ করে দিব। ত্রিকোণমিতি আমাদের কিন্তু কমপ্লিট। জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি আমি কোনো কিছু বাকি রাখি নাই। 9.1, 9.2 আর এই আজকে এই দূরত্ব উচ্চতা আজকে শেষ করে দিলাম। এরপরে শুধুমাত্র আমরা বোর্ড কোশ্চেন করাবো। সেখানেও যে দেখবা যে এই ম্যাথগুলাই বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে, ঠিক আছে, একটার সাথে আরেকটা জয়েন করে বিভিন্ন ভাবে দেওয়া আছে। আমি সেগুলো দেখাবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।